আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা আমাদের এই বিগিনার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং সিরিজটিতে যে টুলসগুলো নিয়ে কাজ করব সেই টুলসগুলো সম্পর্কে জানব এবং সেগুলোর ইনস্টলেশন প্রসেসগুলো দেখব। তো প্রথমে আমাদের যে টুলটা সবার আগে প্রয়োজন হবে তা হচ্ছে একটি কোড এডিটর। কোড এডিটর হিসেবে বিভিন্ন জনের বিভিন্ন পছন্দ রয়েছে। তার মধ্যে অনেকগুলো জনপ্রিয় কোড এডিটরও রয়েছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, অ্যাটম, ভিজুয়াল স্টুডিও কোড ইত্যাদি। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোড এডিটর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে অনেক বেশি সুবিধাও পাবো। সেক্ষেত্রে আমরা এই টিউটোরিয়াল সিরিজটিতে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট। জাভাস্ক্রিপ্টের আউটপুটের ক্ষেত্রে আমরা গুগল ক্রোমের ডেভেলপার যে কনসোল রয়েছে সেখানে আমরা আমাদের আউটপুট দেখতে পাই। তাছাড়াও আমরা নোড.js ব্যবহার করেও আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখতে পাই। যেহেতু আমরা এই সিরিজটিতে জাভাস্ক্রিপ্টকে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখব, সেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নোড.js ব্যবহার করব। তাছাড়াও মাঝে মধ্যে হয়তো আমরা গুগল ডেভেলপার কনসোলটাও ব্যবহার করতে পারি। তারপরে আমাদের যে টুলটা প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি টার্মিনাল। তো আমাদের পিসিতে অনেক সময় বিল্ট ইন অনেক টার্মিনাল আমরা পেয়ে যাব। তাছাড়াও আমরা এক্সটার্নাল বিভিন্ন টার্মিনাল ব্যবহার করতে পারি। যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করব, সেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারনাল টার্মিনাল ব্যবহার করব। তাছাড়াও মাঝে মধ্যে আমরা গিট ব্যাশ ব্যবহার করতে পারি। তো চলুন আমরা এই টুলগুলো কিভাবে ইনস্টল করব সেগুলো একটু দেখে নিই। তো আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম। প্রথমে আমরা যে টুলটি ইনস্টল দিব সেটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। সো আমরা ভিএস কোড লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে প্রথমে যে সাইটটি আপনাকে দেখাবে সেখানে আমরা ক্লিক করে আমরা এই সাইটটিতে চলে যাব। তাছাড়াও আপনি code.visualstudio.com এটা লিখেও আপনি এখানে আসতে পারেন। সো এটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবো। সো এখানে একটি অপশন রয়েছে ডাউনলোড ফর উইন্ডোজ। এটি আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কারণে এখানে সাজেশন দিয়ে দিচ্ছে। আপনার ম্যাক অপারেটিং সিস্টেম থাকলে সেক্ষেত্রে আপনাকে এখানে সাজেশন দিয়ে দিবে, অথবা আপনি যে এখানে ক্লিক করে আপনি স্পেসিফিক অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা এই যে এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নিব। সো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি যে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডের একটি সম্পূর্ণ প্লেলিস্ট এই চ্যানেলটিতে তৈরি করা আছে। আমি ডেসক্রিপশনে সিরিজটির লিঙ্ক দিয়ে দিব, আপনি ওইখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড সম্পর্কে আরও জেনে নিতে পারবেন। ওকে, তারপরে আমরা যে টুলটি আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে Node.js। সো আমরা এখানে Node.js এটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে nodejs.org এই ওয়েবসাইটটি চলে আসলো। আমরা এখানে ক্লিক করলাম। তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা আমাদের Node.js এর দুইটা রিকমেন্ডেশন দেখাচ্ছে। একটা হচ্ছে কারেন্ট যে লেটেস্ট ফিচার সম্বলিত যে ভার্সনটি রয়েছে সেটি, আরেকটি হচ্ছে স্টেবল ভার্সন। সো আমরা এই যে রিকমেন্ডেড ভার্সনটা নিয়ে নিব। জাস্ট এখানে ক্লিক করে আমরা ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে এখানে ক্লিক করে আমরা যে শো ইন ফোল্ডার এটাতে ক্লিক করে আমরা ফোল্ডারে চলে যাব। সো এখানে যে ফোল্ডারটিতে Node.js ডাউনলোড হয়েছে আমরা সেই ফোল্ডারে চলে আসলাম। এখান থেকে আপনি এই যে Node.js এর ফাইলটি পেয়ে যাবেন। এখানে ডাবল ক্লিক করলাম। সো ডাবল ক্লিক করার পরে আমার ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে গেল। আমরা নেক্সট দিলাম, তারপরে অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট দিলাম। আমাদের লোকেশন, ফাইল লোকেশন ঠিক করে দিলাম, নেক্সট। ঠিক আছে, এটা আমরা আপাতত বাদ দিলাম, নেক্সট, তারপরে ইনস্টল। সো এখানে একটি কমান্ড দেখাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাবেন না, এখানে ইয়েস দিয়ে দিবেন। সো আমাদের Node.js ইনস্টল হয়ে গেল। আমরা এখানে ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে দেওয়ার পরে এখন আমরা কিভাবে বুঝবো আমাদের Node.js ইনস্টল হয়েছে কিনা। আপনারা চাইলে এখান থেকে এখানে ক্লিক করলে যে এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল, এখানে আমরা দিলাম cmd দিয়ে এন্টার দিলাম। দিলে আমাদের এই যে cmd কমান্ড প্রম্পটটা চলে আসবে। এখানে আমরা চেক করতে পারি নোড
স্পেস এখানে আপনি হাইফেন ভি, মানে এটা ভার্সন বোঝায়, অথবা আপনি দিতে পারেন হাইফেন, দুইবার হাইফেন দিয়ে ভার্সনটাও লিখে দিতে পারেন। সো আমরা ভার্সনটা লিখে দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে Node.js এর ভার্সনটা, সেটা আমাদেরকে দেখাচ্ছে। ওকে, সো আমাদের Node.js-টি ইনস্টল হয়ে গেল। এখন আমরা যে টুলটি ইনস্টল দিব সেটি হচ্ছে একটি টার্মিনাল। মূলত আমরা টার্মিনাল ইনস্টল দিব না, আমরা হচ্ছে গিটটাকে ইনস্টল দিব। গিটটা আমাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে, এবং গিটের সাথে ইন্টিগ্রেটেডভাবে একটি আলাদা টার্মিনাল থাকে, সেটি হচ্ছে গিট ব্যাশ। পার্সোনালি আমার গিট ব্যাশটা পছন্দ, সেজন্য আমরা গিটটা ইনস্টল দিয়ে দিব। সো গিট দিলাম। গিট দেওয়ার পরে এই যে তাদের অফিসিয়াল গিট SCM, সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে গিটের ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ সাজেশন দিয়ে দিচ্ছি উইন্ডোজের জন্য, আপনার ম্যাক থাকলে ম্যাকের জন্য দিয়ে দিবে আশা করি। সো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। এখান থেকে আমরা এই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড, আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের গিটটা ইনস্টল হয়ে যাচ্ছে। সো আমাদের ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে অনেক সময় ডাউনলোডের স্পিডটা কম বেশি হতে পারে। সো আমাদের গিটটাও ডাউনলোড হয়ে গেল। আমরা এই যে এখান থেকে শো ফোল্ডার, এটাতে ক্লিক করে আমরা ফোল্ডারে চলে যাব। সো আমরা আমাদের ফোল্ডারে চলে আসলাম। এখানে এই যে আমাদের গিটটাও ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা হচ্ছে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব। এখানে একটি কমান্ড দিচ্ছে, এখানে আমরা জাস্ট ইয়েস দিয়ে দিব। তারপরে নেক্সট, 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 গিট ডিসাইড, নেক্সট, সবগুলো আমরা নেক্সট নেক্সট দিয়ে দিয়ে চলে যাব। নেক্সট, নেক্সট, এটা থাক, ইনস্টল। সো আমাদের গিটও ইনস্টল হয়ে গেল। এখানে আমরা রিস্টার্ট চাচ্ছে, তো আমরা এখন রিস্টার্ট দিব না, আমরা হচ্ছে পরে রিস্টার্ট দিয়ে দিব। এটা নো দিয়ে দিলাম, ফিনিশ। সো আমাদের গিটও ইনস্টল হয়ে গেল। সো আমরা এখানে রাইট ক্লিক করলে আমাদের এই যে কনটেক্সট মেনুর অপশন নিয়ে এখানে গিট ব্যাশ হেয়ার, এখানে একটা অপশন চলে এসছে। সো আমরা ওই যে CMD দিয়ে আমরা যে টার্মিনালটা ওপেন করেছিলাম, গিট ব্যাশ দিয়ে এখানে আমরা সেম জিনিস করতে পারবো। সো আমরা গিট ব্যাশ হেয়ার এখানে ক্লিক করলে আমাদের এই যে গিট ব্যাশ টার্মিনালটা এখানে চলে আসলো। এখানে আমরা হচ্ছে দেখি আমাদের গিটের ভার্সনটা চেক করে যে আমাদের গিট ইনস্টল হলো কিনা। গিট হাইফেন ভার্সন। সো এখানে আমাদের এই যে গিটের ভার্সনটাও আমাদেরকে দেখাচ্ছে। সো এই ভিডিওটি এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।